রাজ্যে শিক্ষক নিয়োগ সমস্যা স্থায়ী সমাধান করতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর। তিনি জানালেন, আগামী 30শে মে রাজ্য সরকার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করবে। সেই সঙ্গে সুপ্রিম নির্দেশকে মান্যতা দিয়ে চাকরিহারাদের ফের পরীক্ষায় বসার আর্জিও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নানান মহলে শুরু হয়েছে চর্চা। উনি চান না কেউ চাকরি পাক। তীব্র আক্রমণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সমবস্তু বোঝার ক্ষমতা ওর বা রাজ্য সরকারের নেই। তিনি আরেকটা দুর্নীতির রাস্তা খুলছেন। আসলে তিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এখন তারা তো ছেড়ে দেবেন না, তাই তাদের তিনি বাঁচাবার জন্য অনেক কথা বলছেন। এটা আরো ব্যাপক দুর্নীতি। তিনি আসলে চাইছেন না যে কেউ চাকরি পাক। একই সুর আইনজীবী ফিরদৌস শামীমের গলায়। তার দাবি, ওনার মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে। বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, গেছে সকলের চাকরি, ওই জিনিস করতে গিয়ে। আর আজকে বলছেন সুপ্রিম কোর্টের রায় মেনে বিজ্ঞপ্তি দেব। আমরা তো প্রথম থেকেই বলছি সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। মিথ্যাচার করেছেন বলেই আজকে সেটা ধরা পড়ে যাচ্ছে। এই ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তার দাবি, জনগণকে বিভ্রান্ত না করে অযোগ্যদের তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার। শিক্ষকদের বন্ধু হয়ে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে তাদের চাকরিটা কেন বাঁচাতে পারেননি? একদিকে আপনি চুরিও করবেন, আবার উল্টো দিকে পরে সেই চোর ধরার যারা কাজ করেছেন তাদের সমালোচনা করবেন, দুটো তো হয় না। আপনি স্পষ্ট বলুন, আদালতে তো প্রমাণ করতে পারেননি যে চাকরি বিক্রি হয়নি। এসএসসি হোক, স্কুল শিক্ষা দপ্তর হোক, অন্যান্য স্টেট গভর্নমেন্টের সমস্ত স্টেক হোল্ডারের হলফনামা বলছে চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, অনিয়ম হয়েছে। সুপ্রিম কোর্ট বারে বারে যোগ্য এবং অযোগ্যদের সেগ্রিগেশন করে দিতে বলেছিল। আদালতে বলতে না পেরে এখন সাংবাদিক সম্মেলনে এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনি বরং বিক্রির চাকরি তাদের তালিকা প্রকাশ করুন, চাকরি বিক্রি যারা করেছেন সেই নেতাদের তালিকাও প্রকাশ করুন। এ বিষয়ে রাজ্য সরকারকে চাঁচা ভাষায় আক্রমণ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তার অভিযোগ, আবার চাকরিহারাদের সঙ্গে প্রতারণা করা হলো। আবার প্রতারণা করলেন তো আবার প্রতারণা করা হলো। মুখ্যমন্ত্রী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বলেছিলেন 180 ডিগ্রি ঘুরে গেলেন। 180 ডিগ্রি ঘুরে গেলেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যে যে আলোড়ন পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।